তারেক রহমান সাহেবের অত্যন্ত প্রিয় ভাজন, অত্যন্ত স্নেহের জনাব নুরুদ্দিন অপু আমাদের বিএনপির প্রার্থী। আজকে তার মনোনয়নপত্র বাছাই হয়েছে, তারও সমস্ত প্রতিকূলতা কেটে তার মনোনয়নপত্র রিটার্নিং অফিসার গ্রহণ করেছে। আমাদের 3 জন প্রার্থী বৈধ: শাহিদ আহমদ আসলাম, জনাব শফিকুর রহমান কিরণ এবং মিয়া নুরুদ্দিন অপু। আমরা আশা করি দেশের যে সার্বিক অবস্থা, যে যাই কিছু বলুক না কেন, যে যত ষড়যন্ত্র চক্রান্তই করুক না কেন, কোনো রকমে এই নির্বাচনকে ব্যাহত করতে পারবে না। আমাদের শরীয়তপুর 3-এর যে নির্বাচনীয় প্রার্থী তিনি হচ্ছেন মিয়া নুরুদ্দিন অপু। তার পক্ষে আজকে এখানে বৈধভাবে তারা ঘোষণা করেছেন উনি বৈধ প্রার্থী, এবং আমি তার সাথে সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে প্রশাসনকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা যারা কাজ করবেন তাদেরকে অনুরোধ করব, আমাদের কাজগুলি যেন সুন্দর সুরারূপভাবে যেন সম্পন্ন করতে পারি এবং সমস্ত আনন্দমুখর উৎসবমুখর একটি পরিবেশ নিয়ে আমরা নির্বাচন করতে পারি। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শরীয়তপুরের 3য় দিনের মতো মনোনয়নপত্র বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শরীয়তপুর 3 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী জনাব মিয়া নুরুদ্দিন অপু সাহেবের মনোনয়নপত্র বৈধ হয়েছে। আমরা তার সমর্থক হিসাবে এখানে উপস্থিত আছি। আমরা আশা করছি অত্যন্ত সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং এই নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে। শরীয়তপুর 3 আসনের মানবিক নেতা, শরীয়তপুরের সূর্য সন্তান, বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু ভাইয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। পাশাপাশি আমরা আইনশৃঙ্খলা যাতে যথাযথভাবে সুন্দর থাকে এবং জনগণের ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আশা করি আমাদের শরীয়তপুর 3 আসনের মিয়া নুরুদ্দিন অপু ভাই বিপুল ভোটে জয়লাভ করবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। 1 আসনে আমাদের আসলাম ভাই, 2 আসনে জনাব শফিকুর কিরণ ভাই, আর শরীয়তপুর 3 আসনে জনাব মিয়া নুরুদ্দিন অপু ভাই আমাদের প্রাণপ্রিয় নেতা। তিনজনই বৈধ গণ্যিত হয়েছে। আমরা আনন্দিত এবং এই 17 বছরে আমরা ভোট থেকে যে বঞ্চিত হয়েছি সেই আকাঙ্ক্ষাটা পূরণ হতে যাচ্ছে একটা উৎসবমুখর পরিবেশে।